গুগল জেমিনাই দিয়ে ফটো এডিটিং করার সময় আপনাদের অনেকের কিন্তু এইরকম প্রবলেম আসছে যে আপনারা কিন্তু নতুন ফটো আর এডিটিং করতে পারছেন না। এটা আপনারা কিভাবে ঠিক করবেন জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য সর্বপ্রথম দেখেন গুগল প্লে স্টোর থেকে কিন্তু জেমিনাইটা আপডেট করে নেবেন এবং গুগল প্লে স্টোর থেকে জেমিনাইটা কিন্তু ওপেন করে নেবেন। আমি কিন্তু গুগল জেমিনাইটা ওপেন করে নিচ্ছি। আপনাদের সামনে কিন্তু সেম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে দেখতে পাবেন যে প্রোফাইল আইকন আছে, জাস্ট প্রোফাইল আইকনের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করবার এখানে দেখেন যে একটা কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে, জাস্ট এই অ্যারো চিহ্নের উপরে ছোট্ট করে একবার একটা ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করবার আপনার মোবাইলে কিন্তু সেখানে একটা ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন। ইমেল আইডি সেই ইমেলটা কিন্তু এখান থেকে জাস্ট এভাবে ট্যাপ করবেন। তারপর কিন্তু আপনার সামনে বদল করুন এই লেখাটা কিন্তু শো করবে। আপনি কিন্তু জাস্ট এই যে বদল করুন যে লেখাটা আছে, এই বদল করুন এই লেখার উপরে কিন্তু ক্লিক করবেন এবং তারপর আরো অপশনে ক্লিক করবেন এবং একটা কিন্তু জিমেনি ব্যবহার করুন এই অপশনে কিন্তু এই অপশনটা কিন্তু আপনি ইউজ করবেন। তারপর দেখতে পাবেন যে আপনার কিন্তু নতুন একটা অ্যাকাউন্টের সাথে আপনি লগ ইন হয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনি এখন থেকে চাইলে আবার নতুন করে ফটো এডিটিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফটো এডিটিং করে আপনাদের কিন্তু আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে প্লাস আইকনে আমি ক্লিক করবো, তারপর একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবো। এখান থেকে দেখবো একটা প্রম্পট দিয়ে আমি কিন্তু ফটোটা তৈরি করছি, সেটা কিন্তু লাইভ প্রুফ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ফটোটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট ফটোটা এখান থেকে ডাউনলোড অপশনে, উপরের দিকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু ফটোটা আমার গ্যালারিতে আমি সেভ করে নিতে পারবো। তো আপনাদের যদি এরকম সমস্যা, আপনারা কিন্তু জাস্ট একটা আদার ইমেল ইউজ করবেন, দেখতে পাবেন যে আপনারা কিন্তু গুগল জিমেইল থেকে আবার পুনরায় কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। তো আজকে এখানে আমি ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।